আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করেছিল রুই মাছ। আর রুই মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছিল, তাই আম্মু মাছের মধ্যে ডিমও দিয়েছিল। তো প্রথমে একটি ডেক্সিতে তেল নিয়ে নিব। আমি তেলগুলো গরম হয়েছে কিনা একটু পেঁয়াজ দিয়ে চেক করে নিচ্ছিলাম। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব গোটা কাঁচামরিচ। আম্মু গোটা ব্যবহার করেছে, আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিতে পারেন, আবার কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। এতে কিন্তু একটু ঝাল হয়ে যাবে, আর আমি তো ঝাল খেতে পারি না বেশি, তাই হচ্ছে আম্মু গোটা কাঁচামরিচই ব্যবহার করে। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে হালকা নরম করে নিবে। পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা। মরিচ বাটাগুলো তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে যাতে মরিচগুলো নিচে দিয়ে লেগে না যায়। মরিচের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে সেখানে দিয়ে দিবে মাছের মশলাগুলি। মাছের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিবে। এরকম তেলের মধ্যে কষিয়ে নিলে নাকি স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই হচ্ছে আম্মু আগে তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে পানি দিয়ে পানির সাথেও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিবে। এই তো পানি দিয়ে দিছে, পানি বেশি করে দেনে হালকা দিয়ে দিছে যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে, তারপর দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে সেখানে দিয়ে দিবে আলু। যেহেতু আম্মু দেশি আলু ব্যবহার করছে, তাই হচ্ছে আলুগুলো সিদ্ধ হতে সময় লাগবে, তাই হচ্ছে আম্মু কষানোর সময় আলুগুলো দিয়ে দিছে। আপনারা যদি এমনি আলু ব্যবহার করেন তাহলে আপনারা এগুলো মাছের সাথে দিয়ে দিতে পারেন। আলু দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিবে। কিছুক্ষণ কষে গেলে তারপর দিয়ে দিবে মাছ। আর যদি আপনারা দেশি আলুর পরিবর্তে নর্মাল আলু ব্যবহার করেন তাহলে মাছ আর আলু একসাথে দিয়ে দিতে পারেন। তারপর মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আলুগুলো আর মশলাগুলো ভালো করে কষে যাওয়ার পর মাছ দিলে ভালো হয়, কারণ মাছ রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। এখন মাছগুলো সহ আবারও কষিয়ে নিব। আম্মু চুলা ছোট করে দিয়েছে যাতে পুড়ে না যায়। ভালো করে কষে যাওয়ার পর ঢাকনা খুলে সেখানে দিয়ে দিবে ঝোলের জন্য বেশ কিছু পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব উপর থেকে মাছের বেলুন আর হচ্ছে ডিম। ডিমগুলো শুরুতে দিলে কিন্তু ভেঙে যেত, তাই হচ্ছে এখন দিয়ে দিচ্ছে। এবার হচ্ছে টমেটো টুকরো দিয়ে দিচ্ছিল। টমেটোগুলো যেহেতু ছোট ছিল তাই হচ্ছে 2 টুকরো করে দিয়েছে। আপনারা চাইলে টমেটোগুলোকে 4 টুকরা করে দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে দিবে যাতে সব কিছু রান্না হয়ে যায়। ঢাকনা খুলে লবণটা চেক করে নিয়েছিল এবং সব কিছু দেখে নিচ্ছিল যে সব কিছু ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর লবণটাও ঠিকঠাক ছিল, তাই হচ্ছে আম্মু আবারও ঢাকনা দিয়ে দিবে। কারণ আম্মু ঝোল আরেকটু কমিয়ে নিবে, তাই হচ্ছে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছে। আপনারা যদি অতটুকুই ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু ঢাকনা দেওয়ার আর দরকার নেই, উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নেবেন। এই তো মোটামুটি পানিটা অনেকটাই কমে গেছে, আর আম্মু এতটুকুই ঝোল চেয়েছিল, তাই হচ্ছে এখন উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। বেশি করে ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছে যাতে খেতে ভাল লাগে। আমার তো ধনেপাতা অনেক পছন্দ, আর আমি তো কাঁচাই ধনেপাতা খেয়ে ফেলি, মানে ভাতের সাথে ধনেপাতা খেতে খুব ভাল লাগে। এবার ঢাকনা দিয়ে নামিয়ে নিব। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।